দেখো বিয়েটা না লাস্ট স্টেপ, ওটার পরে না একটা মানুষের জীবনে প্রচুর রেসপন্সিবিলিটি চলে আসে। ও একদিন ফোন করে আমায় বললো, আর কালকে থেকে কোনো সম্পর্ক নেই জানছি। এটা যে সত্যি আমরা মেয়েদের মতো করে ঝগড়া করে ভীষণ আর পয়েন্টে পয়েন্টে আসার সঙ্গে কিন্তু এখন আর একদম এসব করছি না। ওর সাথে এখন বন্দুকধারী সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছে দিদি। হ্যাঁ এই কারণে কি দিয়েছে বলে তো হ্যাঁ, খবরদার এরকম কাজ করিস না। আমি কিন্তু ছোটাছুটি করতে পারবো না, বাবা জানতো আমি মুখ থেকে কিছু কথা বলি না, ধীর স্থির শান্ত প্রকৃতির। ওইসব দেখেই তো বাবা খপ্পরে পড়েছে। হ্যাঁ তুই কিন্তু মা কালী পেটে উঠবো, তোকে মারতে পারছি না এখন। বাঙালির কাছে কি চাইলে শান্তি, তুমি শাড়ির ফেসবুক লাইভ দেখতে থাকো, রাতের বেলা ওদেরকে ফোন করো, বন্ধু বান্ধবীগুলোকে করে ওইসবই করো তুমি, ঠিক আছে? সব সময় বেরো না, আমি হাত জোর করে বলছি, তুমি অল টাইম বেরো, তাতে বাবার আমি খুব শান্তিতে থাকি। মানে এত অসভ্য তুমি বলো তোমার সাইডটা ভাবো, সোহেলের যখন ছেলে মেয়ে হবে ওই সময়টায় আমার ক্ষেত্রেও বড় করে দিও না। এখনো আমার ক্ষেত্রে বলছি সময় আসেনি, ওর ক্ষেত্রে কোনো টাইম আসেনি, ওকে এখন অনেক কিছু করা বাকি আছে। বুকের ব্যথাটা শুনে মানে এত তাড়াতাড়ি উঠে যাবে তাহলে তো আমার বলছে। রয়েছি সোহেলের বাড়ির 50তম কালী পুজো, এবং শুরুতেই জানতে চাইবো যে সোহেল কতটা সাহায্য করেছে গো পুজোর কাজে? পুজোর কাজে ও এবছর পুজোটা খুব দায়িত্ব নিয়ে অনেকটা কাজ করেছে, এটা সত্যি কথা। কিন্তু তিয়াশার মানে পার্টিসিপেশনটা মনে হয় একটু বেশি। না না কি করে তিয়াশা একটু বেশি? ভীষণ শুটিংয়ে ব্যস্ত ছিল, ওর ইচ্ছে থাকলেও আসতে পারেনি, কিন্তু এই যে পুরো ডেকোরেশন পুজোর ইয়েটির সমস্ত কিছু ওই করেছে। আর শুধু এটা বলে না, ওর সামনে যে দুর্গাপুজোটা হয় সেটাতেও এই বছরের পুরো দায়িত্বটাই ওর। না, ছেলে কি অনেক শান্ত হয়ে গেছে আগের থেকে? মানে আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে হ্যাঁ। ওর কোনো কথা নেই মুখে এখন। না না সেই আগের মতো অতটা বলছে না, এখন একটু ব্রেন খাটিয়ে কথা বলে আর কি। আগে যেমন একটা যা বলার বলে ফেললো এ করে না, এখন একটু বুদ্ধি রেখে চলে, কারণ একটু ম্যাচিওর হয়েছে আর কি। কেন মানে এই শান্ত হয়ে যাওয়ার কারণটা কি, মানে অনেকটা তিয়াশা? না না তিয়াশাও তো হইচই করে ও কথা বলে না। সেটা না মানে মানে উল্টে আর আমি বকা শুনতে থাকি যে তুমি ভেবে বলো না, ভেবে কিছু করো না কেন। কে বকে তোমাকে? এখানে আসি আমি, তুমি বকো তিয়াশাকে? আরে যদি ধরো যেই জায়গায় যেটা ও একটু পেট পাতলা আছে, ও বলে ফেলে, মুখে কিছু থাকে না, আমি বলছি তুমি একটু ভেবে চিন্তে বলো, যেখানে যেটা বলার দরকার সেখানে বলো। অনেক সময় ও এমনভাবে বলছে অপোজিট সেমভাবে নাও নিতে পারে, তো আমার সেই জন্যই ওকে বলার। আর সবাই তো বন্ধু নয়, একদিন অনেক দিন টাইম লাগে, একদিনে তো মানুষ চেনা যায় না, হ্যাঁ বোঝাও যায় না, তো সেখানে মানে আজকে যাকে বন্ধু ভাবছি কালকে সে শত্রু হতে 2 সেকেন্ডও টাইম নেবে না। তো সে শুধু বন্ধু না, বন্ধুত্বটাও মন দিয়ে করে, যদি কারোর সাথে সম্পর্ক করে, দাদা ভাই বা দিদি, সেটাও খুব মন দিয়েই করে, তোমার মন থেকেই খুব জোরে জোরে ধাক্কাটাও খায়। এইগুলো সব জীবনে চলতে থাকে। সেখান থেকে কি স্পিচলেস হয়ে গেছে? পিছলে সব হতে যাবো কেন? এই যে ও- কিছুক্ষণ আগে তোমাদের এত এন্টারটেইন করলাম, তুমি কি করে বলছো এই কথাটা? মানে ও চাইছে ক্যামেরার সামনে ওই ওই এই কাকুর মাই একমাত্র আমাদের মনের কথাটা বুঝতে পারছে। ক্যামেরা যখন অফ ছিল তোমরা এত হাসছিলে কেন তাহলে? তোমার ছেলেকে তুমি চিনতে পারো এখন? এই যে ছোটবেলায় ছিল। হ্যাঁ একদম খুব ভালো চিনতে পারি, কেন? খুব ভালো চিনতে পারি বাবা জিনিস। কেন গো, কিছু একটু একটু পাস করো না আমাদের। না না ও একমাত্র শোনো, ওর বাবাকে এমনি করে জোরে জোরে কথা বলে ওর বাবার গলাটাও অনেক সময় একটু বসিয়ে দিতে পারে, পারে না আমার সাথে। এক বলবে 100 উপরে তুলে দেবো আমি একদম। সেই জন্য ও মায়ের সাথে একটুখানি রয়ে শোয়ে একটু মাকে গুরুত্বটা একটু দেয়, কারণ মা ফালতু কথা কমও বলে, যেটা বলে একদম বেশি ঠিকঠাক বকে, বলে। মা একটু বেশি বকে। বেশি বেশি বকে, সেটা শোনে না, পরে গিয়ে পড়ে, তারপরে কিন্তু ওই আবার এসে বলে আর হ্যাঁ তুমি মা। ফেসবুক লাইভ দেখতে থাকো শুধু, তুমি শাড়ির ফেসবুক লাইভ দেখতে থাকো, রাতের বেলা ওদেরকে ফোন করো, বন্ধু বান্ধবীগুলোকে করে ওইসবই করো তুমি, ঠিক আছে? কি হয়েছে কাকিমা যদি একটু ফেসবুক লাইভ দেখো তো কি হবে? শোনো, মায়ের যখন মা বাইরে নাকি বেরোয়, এটাই রাখছে তুমি যা যা মানে তোমার সমস্ত সোশ্যাল মিডিয়া যা যা পোস্ট করো সব ফলো আপ করে? আমি তোমাকে বলছি যে মায়ের হচ্ছে একটা খুব প্রবলেম আছে কি, যখন মা বাইরে প্রবলেমটা বেরোয়, যেমন বলছিস ভালো দিকটাও বলবো। বাবা দিক খুব কম আছে তোমার, দাঁড়াও। হ্যাঁ, সেটা হচ্ছে কি, মা যখন বেরোয় এত ব্যস্ততা থাকে যে বাবা খেলো কি, কোথায় গেল, বা আমি কোথায় আছি কি আছি, নো ফোন, ঠিক আছে? ধরে আসো মা বাড়িতে আছে, ঘন্টায় ঘন্টায় ফোন।
সে তো তোমার খোঁজ নেওয়ার জন্য। তো কি বাইরে থাকলে খোঁজ নেয় না কেন? অদ্ভুত তো, কিসের স্বাভাবিক? না একটা মানুষ বাড়িতে আছে তো বাড়ি, হ্যাঁ না না না, বুঝিও না, অনেক বুঝিয়েছি দাঁড়াও, তুমি। না বোঝাতেই হবে। না না না, শোনো, আমি তো সবসময় বেরোই না, কারণ আমি হাউস ওয়াইফ। তাই? আমি যখন যাই, ও মাই গড, শোন, আমি যখন বেরোই তখন তো আমি ওইটুকু সময় একটু বন্ধু বান্ধবদের সাথে একটু তুমি time সব pass সময় করছি। বেরো না গো, আমি হাত জোর করে হ্যাঁ। বলছি, তুমি অল টাইম বেরো, তাতে বাবার আমি খুব শান্তিতে থাকি। এ বাবা। মানে এত অসভ্য তুমি একদিন- বলো, তোমার সাইডটা আমি দিলাম, তুমি শোনো, বলো তো এবার তোমার যা যা ওই বলার দিনটা ইচ্ছা তুমি বলো। বেরিয়েছি বলে ওদেরকে ফোন টোন একটু কম করেছি। এবার পরের দিন যথারীতি আবার ঘরেই রয়েছি, তো কি করবো গো? আমাকে তো জানতে হবে ছেলেটা কোথায় আছে, খেলো কি না, কি হলো। আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর ছেলে মেয়ে হয়ে গেলেও আমি এই কাজটাই করে যাব। তুমি যত ভাবো সোহেলের যখন ছেলে মেয়ে হবে ওই সময়টায়, তখন 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 কি ও একেবারেই কথা বলা বন্ধ করে দেবে? না, কথা কিন্তু বাড়িতে এসে নন স্টপ আমাদের সাথে গল্প করে। তাহলে কি এটা শুধু হ্যাঁ। ক্যামেরার সামনে হয়ে গেছে? হ্যাঁ, ক্যামেরার সামনে দেখাচ্ছে আমি খুব সিরিয়াস। হ্যাঁ, সত্যি তাই। কথা মারাত্মক কথা বলে, সেটা সারাক্ষণই ঘরে চলে কথা। তো ওকে রেখেছো কেন? ওকে কি ধরার না জন্য? না না, বোনটা? এবার তিয়াসার দিকে আমি আসছি, দাঁড়াও। না 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 না, এবার তিয়াসার কাছে আমি আসছি। তিয়াসার কাছেও আসছে। শোনো, শোনো, ইয়াসের একটা point এ ঘটনা আমি- বলে দিই। আরেকটা ঘটনা শোনো। একদিন সকালবেলা ইয়ে করে আমি ওকে বললাম কি যে আজকে আমার সত্যি শরীরটা খুব খারাপ লাগছিল, একটু গ্যাসের পেইন হচ্ছিল। ও তখন সেদিন শুটিংয়ে বেরোচ্ছে সকালবেলা, বুঝলে, পকেটে মানি ব্যাগ নিচ্ছে আর বলছে এটা কি খবর শোনা, এত তাড়াতাড়ি বাবা মা আর আমাকে এত আনন্দ দেবে। মানে বুঝতে পেরেছো, মানে এত তাড়াতাড়ি বুকের ব্যথা টাথা শুনে মানে এত তাড়াতাড়ি উঠে যাবে, তাহলে তো আমার বলছে এরকম ভালো খবর সকাল সকাল দিলে। আচ্ছা, এবার তিয়াসা কেমন গো একটু বলো তো। পছন্দ? তিয়াশাটা আমি বলছি, আমি তো তিয়াশাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। কোন দিক দিয়ে করি? মেয়েটার নিজের ওর কি মুখটা গম্ভীর হয়ে গেল? যোগ্যতায়, সত্যি তাই, ওর ছোটবেলাটা খুব কষ্টের। যোগ্যতায় আজকে কলকাতার মতো জায়গায় এসে নিজেকে তৈরি করা, ওর যোগ্যতা ও প্রমাণ করেছে। দেখো, কারোর না কারোর হাতে দিয়ে যোগাযোগ একটা হতেই পারে, সেখানে স্টে করে যাওয়াটা সেটা কিন্তু নট এ ম্যাটার অফ যোগ, সেটা কিন্তু ও প্রুভ করেছে যে ও ভালো অভিনেত্রী, ঠিক আছে। এবং ওটা করে ওর নিজের ফ্ল্যাট, গাড়ি, সমস্ত কিছু ও নিজের হাতে তৈরি করেছে। মানে সেটা তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি একজন মেয়ে হিসেবে। এটাকে আমি সবসময় ওকে বলি, পিছনেও সবাইকে। তুমি বলো আমার মেয়ে না, তুমি মহিলা। আচ্ছা, ঠিক তুমি আছে। এখানে কিছু বলো। হ্যাঁ। এই বারবার আমার তো বলছে। শুনতে পাচ্ছে না। হ্যাঁ। ভালো ভালো বলছে। এটা কাকুও তাই, কেউ ভালো বললে দেখি অন্য প্রসঙ্গে ঢুকে যায়। আচ্ছা, এখন একটু ভালো কে গো, মানে তিয়াসা নাকি সোহেল, কাকে এগিয়ে রাখবে? এটা কখনো ছেলে ছেলে, তুমি একদম নির্বিশেষে বলো। না দেখো, দুজনে দু রকম ভালো। ও ভালো, ও ভালো। কারণ ওর ভালোটা আমি কিভাবে বলি, ওর দিদুনের কাছে বড় হয়েছে, তো ওর দিদুনের প্রতি যে ওর দায়িত্বশীল, এত কর্তব্যপরায়ণ, ওটাকে আমি খুব মানে ওকে রেসপেক্ট করি। যে ও ছোটবেলায় যে ওইভাবে ওকে দিদুন বড় করেছে, সেটাও মনে রেখেছে। দিদুনের জন্য ছুটে ছুটে শুটিং করেও রাত্রেবেলা ওখানে পৌঁছে যাচ্ছে, দিদুনের শরীর খারাপ, এগুলো তো দেখে শেখার আছে। আর সোহেলেরটা বলছি, আমার শরীর খারাপ হলেও যদি একটু মাথা টিপতে বলি, তোমার এমন একটা দিয়ে চলে যাবে, ওটা কারেন্ট। তিয়াসা, এদিকে কিন্তু তুমি লাকি যে সোহেলের কোনো স্টেটমেন্ট নেই, মানে তুমি ঝগড়া করলে ও চুপচাপ। না, ওটা ও তো তাই বলে যে ও তাই বলে যে আমি কোনো কথাই বলি না। মেয়ে ছেলে এটা যে সত্যি ওগুলো মেয়েদের মতো করে ঝগড়া করে। ভীষণ হ্যাঁ। আর পয়েন্টে পয়েন্টে এমন কথা বলবে না, তোমার মানে আমার মনে হয় চলে যাবে। একদিন ওকে বলছি তুই শো, আমি এক্ষুনি মা কালী হবো, তার পেটে উঠবো। ওকে মারতে পারছি না এখন। বাঙালির কাছে কি চাইলে? শান্তি। কেন এই যে এত দুজন এত সুন্দর পাশে তোমাকে সারাক্ষণ গাইড করছে, তুমি এরপরও শান্তি চাইছো? সবার ভালো। কিছু বলো তো, কেমন সোহেল এখন একটু আগের থেকে কি মানে সব মানিয়ে গুছিয়ে নিচ্ছে? না না, ও মানিয়ে গুছিয়ে তো সবসময়ই নেয়, সেটা না। হ্যাঁ, মনটা তো কোনো কথা নেই না। তাহলে কোনটা নিয়ে কথা হবে? ওই যে মেয়েদের মতো ঝগড়া হয় আর এমন পিন করবে না, মানে কি বলবো, মা কালী যেন মা দুর্গার সব একবারে ভর করে যায়, এরকম হয়ে যায়। তখন তোমার কি করবো, মানে তখন তুমি কি করো?
কি আর করি, একটু চিৎকার টিৎকার করি। ও এমন মানে কি বলবো, মানে খুবই একটা ভায়োলেন্ট টাইপের মেয়ে ও। ঠিক আছে, মানে একদিন কি হয়েছে তোমাকে বলি, কি নিয়ে একটা প্রবলেম হচ্ছে তুমি জানো না এটা। ঠিক আছে, আমি চশমাটা এরকম বার করছি আবার পড়ছি, বার করছি পড়ছি, হাতটা নামিয়েছি, বলছি তুমি এটা কেন করলে, এরকম করলো। ঠিক আছে, দেখছি আমার জায়গাটা লাল হয়ে। এই মা কেন ফালতু, আমি এরকম করেছি, হাতটা তো আমার হাতটা দিয়ে চলে আসি, যেটা আমার ফল্ট। আমি দেখছি লাল, মানে তুমি গায়ে হাত তুললে। বলছে আমি কি করে বুঝবো তোমার হাত এখানে। আর ভাবো কিরম বলছে, তুমি গায়ে হাত তুলে দিলে, আর আমার তো তখন আরো রেগে যাচ্ছে। ওটা বলছে তুমি ওকে মারো, বুঝেছো? এই সত্যি গো, কোনো এগুলো এফআইআর করা যাবে তো বলো, আমি করে দিচ্ছি। যদি এগুলো case কি টেস করে। ডিপেন্ড করো। না না, ইয়াসার সঙ্গে কিন্তু এখন আর একদম এসব করবে না। ওর সাথে এখন বন্দুকধারী সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছে দিদি। হ্যাঁ এই কারণে কি দিয়েছে বলে তো? হ্যাঁ, খবরদার এরকম কাজ করিস না, আমি কিন্তু ছোটাছুটি করতে পারবো না। এই যে তোমার সঙ্গে দুজন সিকিউরিটি, তোমাকে মনে হচ্ছে না এবার আমি একদম না না, আমার তো সোহেল তো আছে, ব্যাস আমার তো আর কিসের এমনিও কোনো টেনশন নেই, কারোর ক্ষমতাই নেই যে আমার দিকে কিছু করার আগে মাথাতেও আসবে না। মাথার আগে তো সোহেল, তারপর তিয়াশা আসে না। আচ্ছা, দুজনের ঝগড়া দেখেছো কোনোদিনও? লাইভ দেখেন। শুনেছো? ওই দুদিন কথা হয় না, আবার ও একদিন ফোন করে আমায় বললো আর কালকে থেকে কোনো সম্পর্ক নেই জানছি। আমি বললাম রাখ রাখ, পরে শুনছি। ঠিক আছে। তুমি একটা কথা খুব কষ্টে মানে না, কষ্ট পেয়ে কেন কেন, কারণ একটা বার্থডেতে আমাদের দুজনের ইনভিটেশন ছিল, ঝগড়াটার কারণ এটা ছিল যে একটু রাগারাগি হয়েছে, আমি ওর জন্য অপেক্ষা করে বসে আছি যে না ও ঠিক নিয়ে যাবে, ওর চলে গেছে আগে। ওদের একটা ঝগড়ার সাক্ষী আমি, হচ্ছে জন্মদিনের গিফট। ও বলছে আমি ভেসলিন দিয়েছি, ও বলছে আমি তোমাকে ভেসলিন দিইনি, সেই নিয়ে ঝগড়া। আচ্ছা একটা কথা বলো আমাকে, যে তোমাদের দুজনের তো কথা গেল, তবে যখন একটু ঝগড়া হয় তখন এরকম হচ্ছে তোমার কাছে মিলমিশ করতে এসছে? ওই আজ অব্দি সেই সিচুয়েশন কখনো হতেই দিন। না, আমাদের ঝগড়ার মানে ঝগড়া ধরো সিরিয়াস হচ্ছে, কিন্তু ঝগড়ার যে টপিক, ঠিক আছে, সেইটা শোনার পর কেউ আর আমাদের মধ্যে আসবেই না, বলবে ঠিক আছে। বেকার টপিকের উপরে হয়, মানে সেইগুলো নিয়ে কোনো ঝগড়া হতে পারে না। কিরকম টপিক গুলো? ওটাই ওটাই ঝগড়া, ধরো ঘুম থেকে উঠে আমি একটু ফোন করলাম, আগের দিন আমি বললাম যে হ্যাঁ ও তো ওয়াশরুমে চলে গেছে, তখন আমি বলছি যে আমি কোথায়, তুমি তো বলছি একটু ওয়াশরুমে, তো আমি বলছি তুমি ঘুম থেকে উঠে এখন আমাকে ফোন করলে না, ওয়াশরুম চলে গেলে, এটা তার মানে তোমার আমার ভ্যালু নেই। তোমাদের একদম তোমাদের মানে কাকুর তোমার একদম শুরুর দিকের কথা মনে পড়ে, এই যে এই ঝগড়া এই না এরকম হয় না, কারণ বাবা তো টোটাল লিভার দিয়েছিল মায়ের উপরে। তো তুমি দাও না বলছো? না, আমি দিই, কিন্তু বাবা অনেক বেশি দিয়েছিল। না না, ব্যাপারটা হচ্ছে যে আমি আবার এখন আমি আর অনেকটা চেঞ্জ হয়েছি। তখন আমি তো নিতান্ত ভালো মেয়ে, ওর বাবা জানতো আমি মুখ থেকে কিছু কথা বলি না, ধীর স্থির শান্ত প্রকৃতির। ওইসব দেখেই তো বাবা খপ্পরে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু আস্তে আস্তে যে আমারও যে একটা প্রতিভা আছে ঝগড়া করার, সেটা এখন এরা সবাই বুঝে গেছে। তুমি একটা কষ্টের কথা বলেছিলে যে আমি ছেলের গার্লফ্রেন্ডকে জানতেই পারি না, সেটা যে এখন তুমি জানতে পেরেছো। আমি বলেছি বলে জানতে পেরেছি। কে সেটা জানতে পেরেছো, এটা নিয়ে কি তুমি একটু শান্তি পেয়েছো কোথাও? দেখো, তুমি তো প্রশ্নটা খুব কঠিন করলে কিন্তু। হ্যাঁ, মানে বন্ধুত্ব তো থাকবেই, বন্ধুত্ব তো মানে এই বন্ধুত্ব ভালো থাকলে ভালো, ঝগড়াঝাটি করে কি হয় না হয় কে বলতে পারে। মেয়ে হিসেবে কেন? আমি তো কোথায় তো বললাম যে ও মেয়ে হিসেবে ভীষণ ভালো, কারণ ওকে দেখছি তো, দিদু মাসি মামার বাড়ির জন্য প্রচন্ড, মানে শৈলও এতটা ভাবে না, ও ওদের জন্য যেটা ভাবে। আমি আছে কি মামা ছাড়া, ওকে নিয়ে কি ভাববো, ও সারাদিন ব্যস্ত থাকে। তুই আমার জন্য কিছু ভাবিস না বাবা। আচ্ছা এই যে কন্টিনিউ তোমাদের সঙ্গে ঝগড়া করে যাচ্ছে, এটা কি কন্টিনিউ চলতে থাকে সারাদিন? এই জন্য ও না, যতক্ষণ ঘরে না ঢোকে না আমারও ভালো লাগে না, মানে সে ঝগড়া করি আর যাই করি, কিন্তু থাকলে ভালো লাগে। আর ও মানে আমি একদম স্ট্রং পার্টিসিপেট ওর সঙ্গে, বুঝেছো? বেশ, মায়ের কাছে কি চাইলে সেটা দিয়ে শেষ করবো, এবং একটা প্রশ্ন আমাদের আবারও আমি শেষে যাব, করতে মানা করে দিয়েছে। ঠিক আছে, মানা করেছে, এখন করবে কেন? করতে মানা করেছে, কিন্তু ওই আর কি যে ঠিক কোনো টাইমে, আলোচনা- হ্যাঁ। আমি তো বলি ঠিক টাইমে ঠিক সবকিছু জিনিস সব সঠিক যখন টাইম আছে। হবে নিশ্চিতভাবে আমার মানে সেটা মানে অফিসিয়ালি জানানো হবে যখন কিছু হবে। কিন্তু এখন আমি বলছি
এটা আমার পক্ষেও এখন টাইম নয়। 26 বছর এক বয়স। মিনিট, আমি বলছি এখন Please, আমার ক্ষেত্রেও, বড় করে দিও না। এখনো আমার ক্ষেত্রেও বলছি সময় আসেনি, ওর ক্ষেত্রে এখনো টাইম আসেনি। ওকে এখন অনেক কিছু করা বাকি আছে, আমার কিসের জীবনে কথা এখন অনেক বলছি? কিছু আমি করা বাকি বুঝতেই আছে। পারছি না। কাজের কথা বলছি, ও, কাজ এখন তো দেখো বিয়েটা না লাস্ট স্টেপ, ওটার পরে না একটা মানুষের জীবনে প্রচুর রেসপন্সিবিলিটি চলে আসে। তার আগে না অনেক কিছু করতে হয়, তারপরে গিয়ে তুমি আরেকজনের রেসপন্সিবিলিটি নিতে পারো। সেই জায়গাটাকে করি, তারপর গিয়ে তো আমি কাউকে নিয়ে আসবো। তো সেই জায়গাটা এখন প্রসেসিংয়ে আছে, যখন এটা সম্পূর্ণ সব হয়ে যাবে তারপর হবে। একদম শেষ করবো, দর্শকদের শুভেচ্ছা নিয়ে দাও। তাহলে শুভেচ্ছা দাও। আন্টি জানো শুভ দীপাবলি। এরকম ভাবে তো ওই মুখে হবে না, তুমি বলো। সবাইকে আবার তুমি বলছো কেন? শুভ দীপাবলি। সবাই খুব ভালো থাকো, খুব মজা করো, আর আশীর্বাদ করো যেন ভালো ভালো কাজ করতে পারি আর হ্যাপি থাকতে পারি লাইফে, ব্যাস। হ্যাঁ, হ্যাপি থাকাটাই মেন। বলবে? কারণ আজকের ডেটে সত্যি হ্যাপি থাকাটাই মেন, ওটাই প্রাইমারি। তুমি একটু হ্যাপি থাকো না, তাহলে আমি খুব খুশি হতে পারবো।